নমস্কার বন্ধুরা, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ আইটেক্স স্পেলিং। বন্ধুরা, আজকে কথা বলবো আমরা প্রোডাক্ট লোন কোন কোন কোম্পানি দিয়ে করা যেতে পারে। নিধি কোম্পানি দিয়ে, সেকশন 8 কোম্পানি দিয়ে, বা আদার্স কোনো ফাইন্যান্স কোম্পানি নিধি নিধি দিয়ে কি করা যায় আদৌ, সেকশন 8 কি দিয়ে আদৌ করা যায় কি, আদার্স কোনো ট্রাস্ট সোসাইটি দিয়ে কি করা যায়, বা কিভাবে করলে লিগ্যাল ভাবে করা যায় এবং সেটা লিগ্যাল হবে, এর কি নিয়ম আছে, সমস্ত বিষয় নিয়ে আপনার কাছে ক্লিয়ার করবো। আশা করি এই ভিডিও দেখার পরে আপনি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এবং আপনার কোনো কনফিউজ থাকবে না। আমি চেষ্টা করবো সেরকমই। তো চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। সবার আগে আমি যে লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম প্রোডাক্ট লোন নিয়ে, প্রোডাক্ট লোনের যে ডকুমেন্টেশন কিভাবে করতে হয়, কিভাবে কোন আদার্স কোনো কোম্পানি করে লোন দেওয়ার জন্য, এবং ইনভয়েস সিস্টেমটা কেমন হওয়া উচিত, জিএসটি বিল হওয়া উচিত কিনা, সেই ভিডিও যদি আপনি দেখতে চান ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারেন বা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকের ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে অনেকগুলো কল আমার কাছে এসেছিল, অনেক বিভিন্ন কোডে, হোয়াটসঅ্যাপ এবং বাই ফোন। তো সবার তাদের একটাই জানার ইচ্ছা যে সেকশন 8 দিয়ে কি প্রোডাক্ট লোন করা যায়। যেহেতু প্রোডাক্ট লোন তো সেলফ হেল্প গ্রুপ করে গ্রুপ লোন এবং পার্সোনাল ডেলি লোন করা যায়, সেক্ষেত্রে প্রোডাক্ট লোন কিভাবে আপনি বলছেন যে করা যায়। তো আমি আপনাকে সবার আগে যেটা বলবো সেটা, আপনাকে প্রোডাক্ট লোন কিভাবে হয় সেই কনসেপ্টটা আপনার কিন্তু আগে বোঝা প্রয়োজন। এবং সেকেন্ড, আমি একটা ক্লিয়ার করে দিই, নিধি কোম্পানি দিয়ে প্রোডাক্ট লোন করা যায়, তো নিধি কোম্পানি দিয়ে প্রোডাক্ট লোন করা যায় না। এবং আদার্স আর কোনো অপশন নেই। নিধি সেকশন 8 বাদে আপনি এনবিএফসি করে করতে পারেন, বাট এই দুটো ছাড়া আর কোনো অপশন নেই। এই দুটোর মধ্যেও নিধি দিয়ে করতে পারবেন না, শুধু সেকশন 8 দিয়ে করতে পারবেন। এবার আমরা আসি মেন টপিকে। সবার আগে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট লোন কিভাবে হয় এবং এর কনসেপ্টটা কি, সেটা আপনি যদি ক্লিয়ার হয়ে যান তাহলে কিন্তু আর আপনার আর কিছু বলতে হবে না, আপনি নিজে নিজে বুঝে যাবেন। তো প্রোডাক্ট লোনের যে কনসেপ্টটা হয় সেটা আপনার, সেটা বাজাজ ফাইন্যান্স করুক, বা আপনার টিভিএস ক্রেডিট করুক, বা আদার্স কোনো এইচডিবি ফাইন্যান্স করুক। তো এই যে কনজিউমার লোনের এখন অবধি কিন্তু আরবিআই এর তরফ থেকে কোনো আলাদা কোনো ক্যাটাগরি কিন্তু এরকম ভাবে নেই। যে ধরুন হাউসিং এর জন্য আলাদা কোম্পানি তৈরি হয়, হাউসিং যে ফাইন্যান্স কোম্পানিগুলো হয়, গোল্ড লোনের যে কোম্পানিগুলো হয়, অটো যে কোম্পানিগুলো হয় মানে গাড়ির লোন প্রোভাইড করে, সেইগুলোর কিন্তু সেপারেট এনবিএফসি তৈরি হয়। তারা শুধু এই কাজগুলোই করতে পারবে, এর বাইরে কোনো কাজ করতে পারবে না, এরকম ক্যাটাগরি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন হয়। তো প্রোডাক্ট লোন বা কনজিউমার ডাবল লোন বা কনজিউমার লোনের জন্য বা মোবাইল ফাইন্যান্সের জন্য অনেকে বলে এটাকে, তো সেই রকম কিন্তু কোনো ক্যাটাগরি নেই। তাহলে এনবিএফসি গুলো কিভাবে কাজ করছে, আমরা সেই সেম জিনিসটাকেই ফলো করব এবং আমরা কাজ করবো। এনবিএফসি গুলো কিভাবে কাজ করছে, এনবিএফসি গুলো, যে এনবিএফসি গুলো আপনার ডাইরেক্ট কাজ করে মার্কেটে, তারাও কিন্তু সেপারেট কোম্পানি করে কাজ করে। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দেব, স্পন্দনা স্ফুটি ফাইন্যান্সিয়াল লিমিটেড, 10,000 কোটি টাকার কোম্পানি। এরাও কিন্তু ডাইরেক্ট ওদের যে গ্রুপগুলো আছে সেখানে প্রোডাক্ট সেল করে, বাট এরা শুধু সেটাকে ফাইন্যান্স করে। এদের আর একটা কোম্পানি আছে, যে দেখবেন আপনি যদি কোনোদিন নিয়ে থাকেন দেখবেন, এদের ওরা এটাকে বিএল প্রোডাক্ট বলে, ব্লু লেমন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড বা এক্সওয়াইজেড প্রাইভেট লিমিটেড করে একটা কোম্পানি আছে। যে ইনভয়েসটা আপনি পাবেন সেটা ব্লু লেমন থেকে পাবেন। এবং বাজাজ ফাইন্যান্স কি করে, নিজে কোনো ফাইন্যান্স করে না, অবশ্যই নিজের ওয়েবসাইট থেকে সেল করে, বাট সেলার থাকে, অথরাইজ সেলার থাকে অন্য, নিজে কিন্তু প্রোডাক্টটা দিচ্ছে না, ও শুধু ফাইন্যান্স করছে। তেমনই লোকাল যে স্টোরগুলোতে করে, যে দোকানদার, সেই দোকানদার মালটা বিক্রি করছে, কোম্পানি ফাইন্যান্স করছে। এই ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই করব। বা আপনি যদি ডাইরেক্ট ফাইন্যান্স করেন সেক্ষেত্রেও আপনাকে একটা সেপারেট এন্টিটি বানিয়ে রাখতে হবে, সেটা প্রাইভেট লিমিটেড হোক, সেটা প্রপাইটারশিপে হোক, কোনো সমস্যা নেই, জিএসটি থাকলেই হবে। আমি যে সেপারেট এন্টিটিটা বানালাম, সে প্রোডাক্ট সেল করবে, আমি শুধু ফাইন্যান্স করব। এবার আমি, অনেকে বলে স্যার তাহলে লোনটাকে কিভাবে দেখাবেন সেকশন 8 বা কোথাও। দেখুন, এই যে লোনগুলো দেখানো, এগুলো তাকে অ্যাজ এ পার্সোনাল লোন হিসেবে দেখানো হয়। এবার তাকে আমরা লোন ডিসবার্স করলাম, ওই ধরুন 10,000 টাকার কেউ মোবাইল কিনলো, 10,000 টাকা তাকে আমরা ফাইন্যান্স করলাম, তাকে লোন দিলাম। এবার সে টাকাটা নিয়ে ফোন কিনলো কি মোবাইল কিনলো আমার দেখে দরকার নেই, কাজটা এই প্রসেসে হবে। তো সেক্ষেত্রে আমাদের কোনো লিগেল ইস্যু আসবে না বা কিছু ইস্যু আসবে না, সে আপনি কিভাবে কি করলেন না করলেন। তো এটা হচ্ছে মেন ফান্ডা। আপনি এরকম ভাবে সম্পূর্ণ লিগ্যাল ভাবে কাজ করতে পারেন, অ্যাজ এ পার্সোনাল লোন হিসেবে তাকে আপনি দিলেন, সে নিয়ে প্রোডাক্ট কিনলো। এবার এই জিনিসটা তো ভিতরের ব্যাপার, এই জিনিসটা আমরা বাইরে থেকে দেখতে পারি না, বুঝতে পারি না। তার কারণ হচ্ছে যখন কোনো প্রোডাক্ট কোনো দোকান থেকে বাজাজ ফাইন্যান্স বিক্রি করে, ওদের প্রত্যেকের কোড বানানো থাকে, এবং সেই কোড থেকে সে একটা মোবাইল সেল করলো, সঙ্গে সঙ্গে উইথিন 48 ঘন্টা, এবং কারোর এক একজনের কোম্পানির এক এক রকম সিস্টেম থাকে, উইকলি পেমেন্ট থাকে, কারোর ডে পেমেন্ট থাকে, কারোর সাথে সাথেও থাকে, বিভিন্ন কোম্পানির
এক এক রকম পদ্ধতি থাকে। সে বিক্রি করে দিল, আপনি মালটা তাকে দিয়ে দিলেন, লোনটা স্যাংশন হয়ে গেল, ডিসপাস হয়ে গেল, ইনএচ ফিল হয়ে গেল, কাস্টমারকে মোবাইল আপনি দিয়ে দিলেন, বাজাজ ফাইন্যান্স বা যে কোম্পানি থেকে ফাইন্যান্স করেছে সেই ফাইন্যান্স কোম্পানি ওর যে কোড আছে, ওই কোডে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে দোকানদারের, সেই অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবে। সেম ইন্টারনালে এই ব্যাপারটা কিন্তু হয়। এবার এই ইন্টারনাল ব্যাপারটা বোঝার জন্য আপনাকে একটুখানি স্টাডি করতে হবে এবং আপনাকে একটু বুঝে কাজ করতে হবে, এর বাইরে আর কিচ্ছু না। আপনারা যারা বারবার করে জিজ্ঞাসা করছেন সেকশন 8 দিয়ে কি প্রোডাক্ট লোন করা যায়, লিগ্যাল ভাবে করা যায় কিনা, তো আমি বলবো 100% করা যায়। আপনারা ব্যবসা করুন, আরো ব্যবসা বাড়ান বা প্রোডাক্ট ফাইন্যান্স নিয়ে কাজ করুন। প্রোডাক্ট ফাইন্যান্স এমন একটা জিনিস, একদম 100% আপনি যদি প্ল্যানিং করে করেন, সিকিউর বিজনেস। আপনার 10,000 টাকা যদি দেন, 10,000 টাকাটা আপনার খালি হাতে দিলে যতটা রিস্ক থাকে, তার থেকে অনেক গুণ কম রিস্ক বা 100% রিস্ক নেই বললেই চলে, একদম মিনিমাম একটা সামান্য রিস্ক থেকে থাকে। তো সেই রিস্কটাও কিভাবে ম্যানেজ করতে পারেন সেটা আমরা আপনাকে গাইড করতে পারি, হেল্প করতে পারি। তো আপনাদের এর বাইরে যদি কোনো হেল্প লেগে থাকে বা হেল্প লাগে বা দরকার হয়, কোম্পানি রেজিস্ট্রেশন হোক, সেটা প্রোডাক্ট লোন বিজনেস শুরু করা হোক, সফটওয়্যার থেকে শুরু করে A to Z, ইনএচ হোক, মোবাইল লকিং সফটওয়্যার হোক, আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চাইলে ফিজিক্যালি আমাদের অফিসে আপনি এসে আমাদের সঙ্গে মিট করতে পারেন আপনার প্রবলেম সমাধানের জন্য বা আপনার কনসালটেন্সির জন্য। তো আশা করি আপনাকে এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে কি কনসেপ্টে সেকশন এই মাইক্রো ফাইন্যান্স দিয়ে করা যেতে পারে বা কি মডেলে কাজ হয় প্রোডাক্ট লোনটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে। ধন্যবাদ।